হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে টক মিষ্টি ঝাল আমের আচারের রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি আমগুলোকে ধুয়ে ছুলে নিয়েছি। এখন আমি সুন্দর করে চিকন চিকন করে আমি এটা কেটে নিচ্ছি। আমি 3টা বড় বড় আম নিয়েছি। আমি কেটে নিচ্ছি। তোমাদের ইচ্ছে করলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো আমটা। আমি কিভাবে কাটছি আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই আমের আচারটা খেতে খুবই অসাধারণ হয়। তো আমি ফার্স্টে আমার 3টা আম কাটা হয়ে গেছে। তারপর আমি নুন দিয়ে এটাকে সুন্দর করে মেখে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমে জল ছেড়ে দিয়েছে। এখন আমি সুন্দর করে চিপে চিপে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়ে হচ্ছে। এখন আমি চিনি মিশিয়ে নিলাম। চিনি দিয়ে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। দেখো চিনি মানে গলে গেছে, চিনি জল ছেড়ে দিয়েছে, গলে গেছে পুরো। এখন আমি শুকনো কড়াইতে মড়ি দিয়ে দিয়েছি। এখন একটু মড়িটা নাড়াচাড়া করে আমি আমার চিনির রস মেশানো যেটা সেটা দিয়ে দেব। সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন তো আমি আগেও দিয়েছিলাম, বাট ওটা তো চিপে আমি ফেলে দিয়েছি। তারপর সামান্য নুন আর হলুদ দিয়েছি। এটা খেতে খুব টেস্টি লাগে, আর টক হয়, মিষ্টি, ঝাল সবটাই লাগে। তো অনেক মজা লাগে। আর এটা রৌদ্র দেওয়ারও ঝামেলা নেই। তো ডাইরেক্ট তুমি বানাও, ঠান্ডা করো আর জারে ভরে নাও। আর এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তারপর আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। যারা ঝালটা অ্যাভয়েড করো তো না মিশালেও হবে, বাট আমি একটু ঝাল ঝাল বানিয়েছি, তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এটা এখন হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এটাকে অল্প ঠান্ডা করে নেব। তারপর একটা কাচের জারে ভরে নেব আমি। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো দেখতে কতটা টেস্টি লাগছে। বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। আমার তো অসাধারণ লেগেছিল খেতে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার রেসিপিটা রেডি। আমের টক মিষ্টি ঝাল আচার রেডি। এখন আমি ওই আমের থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই এখন আম মাখা করব। তো আমি নুন আর মরিচ, পুদিনা পাতা আর লেবু পাতা দিয়ে এটাকে সুন্দর করে একদম
মেখে নেব। এই গরমের সিজনে এরকম মাখা খেতে অসাধারণ লাগে, দেখলেই জিভে জল চলে আসে। সুন্দর করে একদম চিপে চিপে আমি মেখে নিচ্ছি। আশা করি তোমাদেরও দেখে জিভে জল চলে আসছে। এখন আমি চিনিও দিয়ে দিলাম। আমার আম মাখা রেডি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।